উত্তরে প্রকাশ্যে শ্লীলতাহানির অভিযোগ, ভোটের মুখে চাঞ্চল্য রাজগঞ্জে। রাতের অন্ধকারে এক তরুণীকে প্রকাশ্যে শ্লীলতাহানির অভিযোগ উঠল, যা ঘিরে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলে। অভিযুক্ত পলাতক, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ভোটের মুখে এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, একই সাথে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগ রয়েছে, বুধবার রাতে শিলিগুড়ি যাওয়ার জন্য এক তরুণী দাঁড়িয়েছিল রাজগঞ্জ বিধানসভার শিকারপুর অঞ্চলে থাকা শিকারপুর হাটের কাছে। বাস আসতে দেরি করায় সে পাশে একটি ফাস্ট ফুডের দোকানে গিয়ে বসে থাকে। তাকে দেখে অশালীন ইঙ্গিত করে ওই দোকানে এসে তরুণীর পাশে বসে এক অভিযুক্ত তরুণীকে হাত ধরে টেনে নিয়ে অন্ধকারে নিয়ে যায় অভিযুক্ত। তরুণীর চিৎকার শুনে কয়েকজন স্থানীয় মানুষজন এসে অভিযুক্ত যুবককে উত্তম মধ্যম দেওয়া শুরু করলে পলাতক হয়ে যায়। রাজগঞ্জ থানার অধীনে থাকা বেলাকোবা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা ওই তরুণী। আগে থেকে ফলো করতেছিল, তারপর আমার কাছে এসে বসার পরে আমার গায়ে হাত দেয়। গায়ে হাত দেওয়ার পরে মানে ও যে নোংরামিটা করছে এটা বলার মতো না। তারপরে আমি ওনার হাত ধরে থাকি যে ওনাকে আমি বাড়ির লোককে ফোন করে বলবো যে আসার কথা। তখনই উনি আবার উল্টা আমাকে টাইনে আবার নিয়ে চলে যায় অন্ধকারের মধ্যে ওনাকে। তারপরে আমি আবার জোর করে ধরে নিয়ে আসি, আমি পাবলিকের সামনে রাখি। একা ওকে ধরেছিলাম, কলার ধরে থাকার পরে আমি একটা দোকান থেকে রশি কিনে নিই। এক হাতে আমি ওকে ধরে রাখছিলাম, আরেক হাতে ওনাকে আমি রশি কিনতেছিলাম। তারপরেও মানে আমি ওনাকে ধরে রাখতে পারিনি। তারপরে আমি ওকে ছাড়িয়ে দিই। আমাকে বলতেছে আমি পালাবো না, আমাকে এটাও বলতেছিল যে তোমাদের কে আসতেছে, আমি এখানে আসি, পালাবো না, এভাবে আমাকে বলতেছিল। তারপরে আমি থাকি। তারপর আমার কাকুকে ফোন করার পরে কাকুর লোক পাঠানোর পরে আসার পরে যখন ওনাকে ধরতে যায়, উনি মানে তার এতগুলো পাবলিকের সামনের থেকে উনি দৌড়ে পালিয়ে যায়। আমি প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে তার ব্যবস্থা নেওয়ার জন্য। অন্যথায় যারা এলাকাবাসী রয়েছে তার ব্যবস্থা তারা করবে। কারণ অনেক সময় আমরা দেখেছি যে এরকম কার্যক্রমের মধ্যে যারা যুক্ত, মেয়েদের হেনস্থা, মানসিক টর্চার, শারীরিক টর্চার বা অবৈধ অঙ্গভঙ্গিতে যুক্ত সেই ব্যক্তিদের অবিলম্বে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার